এখানে তোমাকে না এরকমভাবে 3-4টে স্টেটমেন্ট দিয়ে দেবে। এবার অপশানে দেবে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 কারেক্ট, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3 কারেক্ট, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 3 কারেক্ট, অল স্টেটমেন্টস আর ইনকারেক্ট, এরকমভাবে অপশান দিয়ে দেবে। আমি অপশানস লিখিনি, স্টেটমেন্টগুলো দিয়েছি, আমরা ভেরিফাই করে নেবো কোন কোন স্টেটমেন্টগুলো ঠিক, কোন কোন স্টেটমেন্টগুলো ভুল, আমরা এটা এখান থেকে ভেরিফাই করে নেবো, রাইট। সাম স্টেটমেন্ট অন H2O2, H2O2-র উপরে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তো স্টেটমেন্ট 1 বলছে H2O2-কে আমরা ইউজ করি কোথায়? H2O2-কে ইউজ করি H2O2 is used to recover color in oil painting. অয়েল পেন্টিং বা তৈলচিত্র যেগুলো, সেখানে তাদের কালার বা রং পুনরুদ্ধারে H2O2-কে ব্যবহার করা হয়। এটা একটা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট 2 যেটা বলছে, স্টেটমেন্ট 2 দ্বিতীয় স্টেটমেন্ট বলছে H2O2 acts as a both oxidizing agent and reducing agent. H2O2 অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে, বোথ। ঠিক আছে। স্টেটমেন্ট 3 বলছে the 2OH group are in same plane, এটা জিজ্ঞেস করছে। ব্যাপারটা বুঝিয়ে বলি কি বলতে চাইছে অ্যাকচুয়ালি গল্পটা। ঠিক আছে, তো খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে H2O2-কে আমরা ইউজ করি ইন কালার রিকভারি। কীভাবে কালার রিকভার করি না, দেখো ওই যে পুরনো যে অয়েল পেন্টিংগুলো, সেখানে না রঙের মধ্যে লেড থাকে, রঙের মধ্যে কী থাকে? লেড থাকে। এখন এই অয়েল পেন্টিংগুলো যখন দীর্ঘদিন বাতাসের সংস্পর্শে আসে, বাতাসের মধ্যে না যে H2S থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে যদি, তো সেইটা কালো হয়ে যায় আস্তে আস্তে। কেন কালো হয়ে যায় না, যে লেডটা রঙের মধ্যে আছে, সেই রঙের মধ্যে থাকা লেড বাতাসের H2S-এর সংস্পর্শে এসে লেড সালফাইড হয়ে যায়, ফলে মানে তৈলচিত্র বা অয়েল পেন্টিংটার কালারটা মানে আবছা হয়ে যায়, অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়, কালারটা রঙটা নষ্ট হয়ে যায়। এইখানে কি করা হয়, ওই অয়েল পেন্টিংকে যদি আমরা H2O2 স্প্রে করে দিই, তাহলে H2O2 এই PBS-কে H2O2-কে অক্সিডাইজ করে লেড সালফেটে কনভার্ট করে দেবে, অর্থাৎ আমরা আবার হারানো রং ফেরত পাবো। অর্থাৎ যদি কোনো অয়েল পেন্টিং নষ্ট হয়ে গিয়ে থাকে, সেটা বাতাসে H2S থাকার জন্য হয়েছে, এবং সেটাকে পুনরুদ্ধার করার জন্য H2O2 স্প্রে করা হয়। H2O2 লেড সালফাইডকে পুনরায় লেড সালফেটে কনভার্ট করে দেয়, এবং আমরা হারানো রং ফেরত পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এটা ঠিক কথা। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। H2O2 ইজ ইউজ টু রিকভার কালার ইন দ্য অয়েল পেন্টিং, ঠিক কথা। সেকেন্ড বলছে H2O2 জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে কি না। দেখো আমি তোমাকে দেখাই, H2O2 যখন ভেঙে যায় তখন সে কী তৈরি করে অ্যাকচুয়ালি। H2O2 ডিকম্পোজ করে H2O2, এটা তোমরা দেখলে বুঝতে পারবে, ভেঙে ওয়াটার প্লাস অক্সিজেন তৈরি করে। H2O2 ভেঙে গিয়ে ওয়াটার প্লাস অক্সিজেন তৈরি করে। এখন H2O2-তে অক্সিজেনের মাথায় চার্জ হচ্ছে -1, মানে জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেট। জলের মধ্যে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -2, আর ফ্রি অক্সিজেন হচ্ছে 0। এখন খেয়াল করো, এই যে H2O2 এখান থেকে এটা হয়েছে, এখানে -1 থেকে -2, অর্থাৎ ও ইলেকট্রন গ্রহণ করেছে, মানে এখানে ইলেকট্রনও গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে বলা হয় রিডাকশন। সুতরাং এটা একটা রিডাকশন রিয়াকশন। আবার দেখো এখানে -1 থেকে 0 হয়েছে, মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইলেকট্রন ছেড়ে দিলে তাকে কি বলা হয়?
আমি এটা একটু মুছে দিচ্ছি, দাঁড়া, এটাকে উপরে লিখে দিই, এটা হবে PbSO4। ইলেকট্রন ছেড়ে দিলে তাকে বলা হয় অক্সিডেশন। অর্থাৎ দেখো H2O2 একই সঙ্গে রিডাকশানও হয়, একই সঙ্গে তার অক্সিডেশনও হয়। অর্থাৎ এই জারক বিজারক দুটো হিসাবেই কাজ করতে পারে, ঠিক আছে, এই অক্সিডাইজিং রিডিউসিং দুটো হিসাবেই কাজ করতে পারে। লাস্ট স্টেটমেন্টে দেখো, মানে এটাও ট্রু, স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 2 কারেক্ট, স্টেটমেন্ট 3 দেখতে হবে। বলছে the OH group are in same plane। H2O2 স্ট্রাকচারটা যদি দেখো তুমি, এরকমভাবে আছে, দুটো সেম প্লেনে থাকে না, দুটো সেম প্লেনে থাকে না। এইখানে এটা যেরকমভাবে আছে এটা সেরকম, মানে কীরকমভাবে বলো তো, ঠিক এরকমভাবে আছে। আমি দেখানোর চেষ্টা করছি, H2O2 স্ট্রাকচারটা এইভাবে আছে। আমি দেখানোর চেষ্টা করছি, এই একটা বোর্ডের সঙ্গে ব্যাকে আছে এরকম, এই জায়গাটা এইটাতে অক্সিজেনগুলো আছে, ঠিক এইভাবে থাকে, একটা অ্যাঙ্গেল করে থাকে বইয়ের মতো, ঠিক আছে, এরকমভাবে। অর্থাৎ দুটো আলাদা প্লেন। আমি বোঝা যাচ্ছে কিনা জানি না, এই ব্যাকগ্রাউন্ডে দেখো দেখি বুঝতে পারছো কিনা, ঠিক আছে, দাঁড়া সাদা ব্যাকগ্রাউন্ড করি, ঠিক আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আশা করি বুঝতে পারবে। দুটো প্লেন, এই একটা প্লেন আছে এরকম, তারপর এরকম, আর আরেকটা এরকমভাবে আছে, ঠিক আছে, দুটো একই প্লেনে নেই। এই যে এইটা উপরেরটা একটা OH, আর এই যে হাতটা নড়ছে এইটা একটা OH, দুটো আলাদা প্লেন, হ্যাঁ, দুটো আলাদা প্লেন এরকমভাবে আছে, রাইট, দুটো আলাদা প্লেন, পরিষ্কার, একই প্লেনে নেই, ঠিক আছে। ঠিক আছে।